আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি ছোলার পোলাও এই রেসিপিটি শেয়ার করছি। এই ছোলার পোলাওটা উত্তরবঙ্গের মানুষদের কাছে অনেক জনপ্রিয় একটি খাবার। এটি খুবই সুস্বাদু এবং মজাদার, খুব সহজেই তৈরি করা যায়। চলুন তাহলে ছোলার পোলাওটা তৈরি করি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিলাম, এখানে 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিলাম। এবার চালটাকে পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিব। চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। চালের ভিতর থেকে পানিটা ঝরিয়ে নিব, এজন্য এগুলোকে ছাঁকনির মধ্যে রেখে দিলাম। চালের ভিতর থেকে পানিটা ঝরিয়ে নিলে পোলাওটা খুব ঝরঝরে হয়। এবার এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিলাম। ছোলাটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধটা আমরা সবাই পারি, তাই এটা দেখালাম না। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপের একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 3টা এলাচ, 3টা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এটাকে 2-1 সেকেন্ডের মতো ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল বের হবে। তারপর দিয়ে দিলাম এখানে আধা কাপের মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর আরও দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আরও দিব হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়ো। তারপর দিব স্বাদমতো লবণ। এবার এই সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে কষিয়ে নিব। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। পানির পরিবর্তে দুধটা দিলাম। এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে চালটা দিয়ে দিব। চালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, অর্থাৎ এরকমভাবে মিশাতে হবে যাতে পোলাওর চালটা বেশ ভাজা ভাজা হয়। এখন এখানে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিব। ছোলাটাকেও পোলার চালের সাথে মিশিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখানে 2 কাপ চাল নেওয়া হয়েছিল, তাই 4 কাপ পানি দিলাম। আর ছোলা নিয়েছি 1 কাপ, এজন্য এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দিব। মোট কথা 3 কাপের জন্য আমি 5 কাপ পানি ব্যবহার করলাম। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে নিয়ে এগুলোকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এ সময় চুলার আঁচটা মাঝারি থাকবে। 10 মিনিট পর ফিরে আসলাম। পোলাওটা বলক এসে গেছে। এবার এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে কমিয়ে নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং পানি টানা পর্যন্ত অপেক্ষা করব। পোলাওর চালের পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। পোলাওটাকে এমনভাবে নেড়েচেড়ে দিলাম যাতে নিচের পোলাওটা উপরে, উপরের পোলাওটা নিচে চলে আসে। তারপর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম।
কাঁচামরিচটা দেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আমি এটা সুগন্ধির জন্য ব্যবহার করলাম। তারপর 5 মিনিট দমে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। পোলাওটা আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এবার এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এবার পোলাওটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ছোলার পোলাও। আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।